আপনি যেদিন জন্ম হয়েছেন আপনার বয়স হয়েছে 7 বছর, আপনার আব্বার সঙ্গে মসজিদে গিয়েছিলেন। প্রথম রেকাত ইমাম সাহেব দাঁড়িয়ে বলছিলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আজকে আপনার বয়স 50 বছর, আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, ওই প্রথম রেখাতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনি এখান থেকে মালদা শহরে গেলেন, নামাজ পড়ছেন, একই সিস্টেম। এখান থেকে 5 লাখ টাকা খরচা করে হজ করতে গেলেন কাবা শরীফে, একই সিস্টেম। কোনো মানুষ বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহাতে ইমাম সাহেব বাদ দিয়ে প্রথমে দাঁড়িয়ে কুলহু দিয়ে চালু করো? এরকম হয়? যদি কোনো ইমাম করে তাহলে রিটার্ন টিকিট কেটে চাকরিতে আসতে হবে, চলবে না। খুব ভাইরাল হচ্ছিল কিছুদিন আগে, রানাঘাটের রানুদি গান গেয়েছেন। তারপরে একটা কোন বাদাম বিক্রিওয়ালা, মানে বাদামের ঠালাতে মোবাইলে ঢোকা যাচ্ছিল না, এত বাদাম। তাকে দেখতে পাওয়া যাচ্ছে? আর দেখতে পাওয়া যায় না, আর দেখতে পাওয়া যায় না। আসছে চলে যাচ্ছে। পৃথিবীর কোন লেখকের বই আসছে চলে যাচ্ছে, আর নেই। আজকে যার ইতিহাস লেখা হচ্ছে, কালকে সিলেবাস ইতিহাস তুলে দেওয়া হচ্ছে। কিন্তু পৃথিবীতে একটা আশ্চর্যজনক কিতাব আছে, তার নাম আল কোরআন। এটা যতই পড়বেন ততই মধুর লাগবে। আমি মমতাজুল ইসলাম এক রকমের ঢঙে পড়বো, শুনতে মজা লাগে। আপনার ইমাম সাহেব আর এক রকমের ঢঙে পড়বে, আরও মজা লাগবে। কাবা শরীফে চলে যান, মনে হবে 4-5 ঘন্টায় একরকমভাবেই যদি সূরা ফাতিহাটাই বলে, তবুও রুকুতে না গেলেই সুবিধা হয়, এত স্বাদ। আল্লাহু আকবার, এত স্বাদ। এর ভিতরে একটি সূরা আছে, তার নাম সূরা ফাতিহা। এইটা যদি আপনি শুনে বাড়ি চলে যান, তাহলে আপনার জীবনে যদি 50 বছর আপনি বাঁচেন, তাহলে ভাববেন যে 25 বছরের সফলতা আজকেই পেয়ে গেলাম। আর যদি এটা মনে করেন যে গতানুগতিকভাবে যেমন বক্তব্য হয় এরকম বক্তব্য শুনবো, বাদাম খেয়ে বাড়ি চলে যাবো, তো কোনো দাম নেই। আপনি কি বুঝে যদি শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটি তাওরাতে দেওয়া হয়নি, ইনজিলে ছিল না, জাবুরে ছিল না। এটা পবিত্র আল কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। পবিত্র আল কোরআনের একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? যে আপনার যেখান থেকে ভালো মুখস্থ, আপনি নামাজে সেখান থেকে তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা ফাতিহা এমন এক ব্যতিক্রমী একটি সূরা, যার মাঝখান থেকে যদি কেউ শুরু করে শেষ পর্যন্ত তেলাওয়াত করে তার সালাত হবে না। আবার কেউ যদি প্রথম থেকে শুরু করে মাঝখানে গিয়ে শেষ করে দেয়, তবুও নয়, পুরোটাই তেলাওয়াত করতে হবে। 7টি আয়াত 7টি দমে তেলাওয়াত করে নিতে হবে। এই সূরাটির নাম ফাতিহা, মানে প্রারম্ভিকা। কোন জিনিস শুরু করার জন্য আরবিতে ফাতাহা ইয়াফতাহ মানে খোলা, উদ্বোধন করা। পবিত্র আল কোরআনে কিন্তু এই সূরাটি সর্বপ্রথম অবতীর্ণ করা হয়নি, অবতীর্ণ করা হয়েছে সূরা আলাকের আয়াত নাম্বার 5 পর্যন্ত। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই 5টি আয়াত তেলাওয়াত করে আপনার সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর সূচনা করা হয়েছে। তাহলে এই সূরাটা পবিত্র আল কোরআনের প্রথমে মর্যাদা পেল কেন? এবার আপনাকে একটা কথা বলছি। আচ্ছা, এটা জানেন যে পবিত্র আল কোরআনের একটি ছোট্ট সূরা আছে, যে সূরাটি যদি কেউ 3 বার যদি তেলাওয়াত করে, পরিপূর্ণ কোরআন মাজিদ একবার পড়লে যত নেকি হয় তত নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। কোন সূরা? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা যদি আপনি পড়েন 3 বার, কোরআন মাজিদ পরিপূর্ণ তেলাওয়াত করলে যত নেকি হয় তত নেকি হয়ে যাবে। এটা এত মারাত্মক একটি সূরা। এই সূরাটিকে প্রথমে আনা হলো না, ফাতিহাকে আনা হলো। কারণ কি? এবার আপনাকে কারণটা বলছি, শুনুন।
পবিত্র আল কোরআনে সূরা ফাতিহার যেটা আছে এর হাদিসে বর্ণিত অনেক নাম পাওয়া যায়। মুফাসসিরগণ অনেক নাম দিয়েছেন, তার মধ্যে যেমন নাম সূরা ফাতিহা, আর একটির নাম হচ্ছে শিফা, আর একটির নাম সাবর মাসানি, আর একটির নাম উম্মুল কিতাব, এরকম একাধিক নাম এসেছে। একটির নাম হচ্ছে উম্মুল কোরআন বা উম্মুল কিতাব। আরবিতে উম্মুল মানে মা, উম্মুল মানে কি মা, উম্মুল কিতাব মানে এই টোটাল কিতাবের মা। এখন আমরা মা বলতে এরকম বুঝবো না যে সূরা ফাতিহার পেটের ভিতরে কোরআন মাজিদটা ছিল, এটা আমরা বুঝবো না। এটা আপনারা জানেন যে কাবা শরীফকে বলা হয় উম্মুল কুরা, বলা হয়। তার বাংলা মানে হচ্ছে গ্রাম সমূহের সেন্টার। সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে ওটাকে তাওয়াফ করে, এই জন্য উম্মুল কুরা বলা হয়। আরবিতে শব্দের অর্থ হচ্ছে সেন্টার, কেন্দ্রবিন্দু। যেমন মাকে উম্মুন বলা হয়, মা হচ্ছে আপনার বাড়ির কেন্দ্রবিন্দু। আপনার এখন বয়স 50 বছর, আপনার মা বেঁচে আছে। আপনার বেটার বয়স এই 25 বছর, আপনার পোতা হয়েছে। আপনি এবার পোতা থেকে হিসাব করুন, আপনার পোতার বাপ কে? আপনার বেটা। আপনার বেটার বাপ কে? আপনি। আপনার মা কে? আপনি কার পেটে ছিলেন? আপনার মায়ের পেটে। এইরকম যদি ঘুরে ঘুরে আসেন তাহলে বাড়ির ফ্যামিলির মেন সেন্টার কে? আপনার মা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা দিয়ে বোঝাতে চেয়েছেন যে আমি টোটাল কোরআন মাজিদে যা কিছু বলেছি, টোটাল কোরআন মাজিদের ভিতরে যা কিছু মানুষের জন্য অবতীর্ণ করেছি, এর টোটাল কথার মূল ব্যাপারটা আমি সূরা ফাতিহার ভিতরে অবতীর্ণ করে দিয়েছি। টোটাল ব্যাপারটাই। এত দামি সূরা 3 বার পাঠ করলে কোরআন মাজিদ পরিপূর্ণ তেলাওয়াত করলে নেকি পাওয়া যায়, এই সূরাকে উম্মুল কিতাব বলা হয়নি। কারণ এই সূরাটির ভিতরে শুধুমাত্র তাওহীদের বিষয়ে আলোচনা করা হয়েছে, আল্লাহর একত্ববাদের ব্যাপারে আলোচনা। আর এই সূরাটির ভিতরে আপনি A to Z বিষয় পাবেন। এই জন্য এর নাম দেওয়া হয়েছে উম্মুল কিতাব। এর নাম শিফা, অর্থাৎ আরোগ্য। সাহাবায়ে কেরামদের যুগের অনেক ঘটনা আছে যে সাপে কাটা রুগীকে পর্যন্ত এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করার কারণে সে রুগী সুস্থ হয়ে গেছে। এই ঘটনা শুনেছেন? আমি আর বলছি না। তো এখনকার কোনো মৌলভী সাহেব দেখি ফুঁক দিক, ওই বিষ মাথায় উঠে মরে যাবে ও লাফিয়ে। হ্যাঁ, আমার মতো যদি কোনো আলেম সূরা ফাতিহা পড়ে যদি এখন ফুঁক দিয়ে দেয়, জি, ওর বিষ তো ভালো হবে না, বিষ আরো মাথায় উঠে মারা যাবে। তার মানে সাহাবায়ে কেরামদের ভালো হতো কেন? সাহাবায়ে কেরামদের ঈমান, সূরা ফাতিহার প্রতি দৃঢ় বিশ্বাস, এত কঠিন ঈমানের অধিকারী ছিলেন ওনারা যে ওনাদের বিশ্বাসের কারণেই সাপের বিষ ভালো হয়ে যেত। আমাদের সেই ঈমান আছে? নাই। ওই জন্য সূরা ফাতিহাতেও কাজ হয় না। গোটা কোরআন মাজিদ পড়ে 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 পায়ে হাতে কপালে ঘাঁটা পড়ে গেল, কোনো উপকার হয় না, কোনো উপকার নেই। এবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতে বলেছেন কি, একটা একটা করে আয়াত বলছি, আপনি শুনতে থাকুন। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনটি কথা। কটি? তিনটি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আমাদের অনেক সময়তে দেখা যায় আমরা অনেক মানুষ নামাজ পড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু নামাজ পড়ার পরেও আমাদের নামাজ কবুল হচ্ছে না। হচ্ছে না। কারণ আল্লাহ তাআলা কোরআন বলছেন যে ইন্নাস সালাত, আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নাস সালাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নামাজিকে নিশ্চয়ই মন্দ কাজ ও মন্দ কথা থেকে কি করে?
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বিরত রাখে। তার মানে নিশ্চয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে খারাপ কাজ করতে পারে না।